তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি হলো আর ফিশ। আর মাছগুলোকে ফার্স্টে আমি একটু ভেজে রেখেছি। তারপর দেখো এখানে একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। গরম তেল করে, সর্ষের তেল গরম হওয়ার পর এখানে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এখানে আমি দিয়ে দিব শস্য পোস্ত বাটা। শস্য পোস্ত বাটা পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব সমস্ত মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো অল্প জল, তারপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর মরিচের গুঁড়া। শুধু এই তিনটে মশলা দিয়ে আমি এই রেসিপিটি বানাচ্ছি। তখন নুন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তরকারিটাকে একেবারে কষিয়ে নিব। তরকারি যত ভালো করে কষা হবে তত রান্না কিন্তু খেতে টেস্ট হয়। তাই আমি সবসময় চেষ্টা করি তরকারিটাকে ভালো করে কষিয়ে নিতে। তো দেখো আমার তরকারিটা ভালো করে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা একটু উতলা আসার পর এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা আর ফিশগুলো। আর মাছ কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো দেখো মাছ ভাজাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তাই আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দিই। তো দেখো মাছগুলো দিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে তরকারিটা ভালো করে উতলা উঠে যায়। তো দেখো তরকারিটা উতলা উঠে যাওয়ার পর এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এইভাবেই আমি মাছের রেসিপিটা বানালাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। তো দেখো তরকারিটা খুবই সুন্দর হয়েছে দেখতে। বাই।